কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো থাম্বনেল দেখে বুঝতে পারছেন কি বিষয় নিয়ে আজকে একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আজকে আমরা এআই একটা ইমেজকে কিভাবে আমরা পিএইচডিতে রূপান্তর করে ফ্রিপিকে আপলোড দেবো, সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদের আজকে দেখাবো। আপনারা সবাই সাথে থাকবেন, তাহলে আপনারা কিছু দেখতে পাবেন, ঠিক আছে? তো আমি একটা ব্রাউজারে গিয়ে যাই। ব্রাউজারে গিয়ে এখানে আমার কিছু ফ্রিপিকে এই যে দেখেন কিছু আগে থেকে টেমপ্লেট নেওয়া আছে। তো আপনাদের কাজের সুবিধার্থে তো এখান থেকে দেখেন আমি একটা এআই ইমেজ জেনারেট করব। এখানে আমার দেওয়া আছে, আমি ফর্ম রেডি করে। তো দেখেন এই যে আপনারা এই সাইটে ঢুকে আপনারা সুন্দর করে আপনারা যে কোনো ইমেজ জেনারেট করতে পারবেন, ঠিক আছে? এখানে সুন্দর সুন্দর ইমেজ জেনারেট হয়, ঠিক আছে? এই যে দেখেন আমি ওডি দেখেন এখানে আমাদের কি সুন্দর একটা ফর্ম দিবে, আমি করছি। আর এই সাইটে আপনারা খুব অল্প সময়ের মধ্যে লগ ইন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার একটা জিমেল আইডি থাকলেই হয়ে যাবে, আপনি লগ আউট করে আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন, ঠিক আছে? তো এখানে যে ব্লু দিয়ে আপনি দিচ্ছেন, এই যে হুডি, এখান টাইপোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড টেক্সট, এখান থেকে আপনার পর্যন্ত আমি একটা টেক্সট আমি বাদ দিছি। দেওয়ার পর আমি আবার সেরকমভাবে দেখি আমাকে কি দেয়, ঠিক আছে? আর এইটা তো আমি আপনাদের দেখাই দিছি, আমার টিউটোরিয়াল যারা দেখছেন তারা তো দেখতে পাবেন। সেম কাহিনী আপনারা এখানে গুগলে গিয়ে ইউজ অ্যাপস লিখলে এখানে চলে আসবে, ঠিক আছে? এখানে আমার ফোন দেওয়া আছে, এখানে জেনারেট করে দিলাম, দেখি দেখা যাক এখানে কি দেয়। তো আবার এখানে আসলাম, এখান থেকে আমরা একটা এক্সপোর্ট থেকে জেপিজি আকারে একটা ডাউনলোড করে নিলাম এই ইমেজটা। তো আবার দেখি, আবার এখানে দেখি কীরকম দিচ্ছে না, আমার এটা ভালো লাগেনি আসলে, কেমন দেখাচ্ছে, খুব খারাপ দেখাচ্ছে, একটু একটু চেঞ্জ করে দিই। আপনারা একটু আগা পিছা মনে করেন যে টেক্সটগুলো একটু চেঞ্জ করে দিবেন, দেখবেন যে নতুনত্ব কিছু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? আর আপনি যদি একই জিনিস ধরে থাকেন তাহলে কিন্তু মনে করেন যে ওই দেখবেন ওই ক্যাটাগরির বিভিন্ন ধরনের জিনিস দিবে, যেটা আপনার ভালো লাগবে না। এই জন্য আপনার টেক্সটগুলো একটু একটু চেঞ্জ করবেন, ঠিক আছে? এই জিনিসটা ভালো দিছে, এই হুডি মকআপটা মানে টি শার্টটা ভালো দিছে। দেখা যাক, এটা আমি ডাউনলোড করলাম। করার পর আমি আর কিছু দেখাবো না, এখন আমি দেখাবো ইমেজটাকে আমরা সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, ঠিক আছে? তো এই যে ডাউনলোড করে দেখেন এখানে আমার সবগুলো দেখেন ইমেজ, এইগুলো আমি জেনারেট করছি সব এআই দিয়ে, ঠিক আছে? এই এআই দিয়ে কি সুন্দর করে ডিজাইনগুলো জেনারেট করছি। তো এগুলো আমি কি করব, এখন আমার ফাইল রেডি করার জন্য প্রথমত দ্বিতীয়ত কাজ হচ্ছে আমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে আগে। এখন আপনারা বলতেন এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য গুগল থেকে যে রিমুভ বিডিতে যাবেন, ঠিক আছে? রিমুভ বিডিতে এখানে ক্লিক করবেন। এখানে কয়েক সেকেন্ড একটু ওয়েট নেবে, ঠিক আছে? এই যে কয়েক সেকেন্ডে ফাইল আপলোড থেকে আপলোড ইমেজ যে কোনো একটা ইমেজ আপনারা নিতে পারবেন, ঠিক আছে? যে কোনো একটা, মনে করেন আমি যে কোনো একটা ইমেজ নিলাম, মনে করি এই ইমেজটা নিলাম, দিয়ে আমি এখানে আপলোড দিলাম। কয়েক সেকেন্ড, শুধু মনে করেন যে কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে। এখন আপনারা বলতে পারেন যে আমি কেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি? আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কারণ হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ অবস্থায় আমি পিএইচডি রেডি করব, এবং অনেক বাইরের ক্লায়েন্ট দেখবেন যে ইমেজ আছে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারতেছে না, ঠিক আছে? তো আমাদের এই ডিজাইনটা উনি অনায়াসে যে কোনো কাজে ব্যবহার করতে পারবে। আমি রিমুভ করা আছে, খালি শুধু পিএইচডি পাবে। আর পিএইচডি ফাইল আপনার ফ্রিবিকে ডাউনলোড হয় বেশি। আপনারা সবাই যারা মানে কাজ করেন আগে থেকে তারা আপনারা অবশ্যই জানেন, আর যারা জানেন না এই জিনিসটা মনে রাখবেন, পিএইচডি ফাইল কিন্তু আপনার ফ্রিপিকে ডাউনলোড হয় প্রচুর পরিমাণ। পিএইচডি তারপর ভেক্টর এগুলো কিন্তু ডাউনলোড হয় প্রচুর, ঠিক আছে? তো দেখেন এই যে পিছনে ব্যাকগ্রাউন্ড আমাদের রিমুভ হয়ে গেছে। এখন আমাদের এখানে কাজ করতে হবে, ইমেজটা আমাদের একটু ফাটা ফাটা ভাব দেখাচ্ছে, এটাকে আমাদের এখন কাজ করতে হবে। আরেকটা কাজ করতে হবে, আপনারা দেখে রাখেন। প্রথমত ইমেজটা আমি জেনারেট করছি, তারপর রিমুভ করলাম, এরপর আমাকে ইমেজটাকে রেজুলেশন বাড়ায় নিতে হবে যেন ক্লিয়ার আসে, যেন আমাদের ইমেজটা হাই কোয়ালিটি হয়। এই জন্য ইমেজ আপ ক্লাস, হ্যাঁ ঠিক আছে, এই যে এখানে ক্লিক করবেন। এখানে অনেক ধরনের সাইট দেওয়া আছে, আপনাদের পছন্দ মতো যে কোনো একটা সাইটে আপনারা ক্লিক করে ইমেজটা রেজুলেশনটা বাড়িয়ে নিতে পারবেন, ইমেজের কোয়ালিটিটা বাড়িয়ে নিতে পারবেন, ঠিক আছে? এটার কাজে হচ্ছে ইমেজটাকে কোয়ালিটিফুল করা। আপনার ইমেজের মধ্যে কোনো মনে করি রেজুলেশনটা কম আছে, একটু ফাটা ফাটা ভাব দেখাচ্ছে, আপনি যদি এখানে কাজ করেন ইমেজটা আরও ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? দেখেন আমি এখানে ক্লিক করলাম, একটু ক্লিক করলাম, কোন ইমেজটা আমরা এই যে ডাউনলোডে যাই, ডাউনলোডে গিয়ে এই যে ওই রিমুভ করছি আমরা, ওইটাকে ক্লিক করলাম করে আমি দেখেন একটু, তারপর আপ ক্লাস দিয়ে আমরা দেখব কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের দেখবেন যে আমাদের কি সুন্দরভাবে আমাদের
ইমেজটা কোয়ালিটিফুল হয়ে যাবে। ঠিক আছে, আপনারা এভাবে কিন্তু ইমেজগুলো খুব সহজে যে কোনো ইমেজ আপনাদের নিজের আপনারা যে কোনো কাজের ইমেজ হোক খুব সহজে কোয়ালিটিফুল করে দিবে। দেখছেন এই যে কি সুন্দর, দেখেন এই যে দেখেন ইমেজটা দেখেন কি পরিমাণ একটা পার্থক্য আপনারা দেখতে পাচ্ছেন। দেখছেন তো ইমেজটা কি সুন্দর স্মুথলিভাবে আমাদের কাজটা করে দিছে। ঠিক আছে, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। এই যে আমি এখানে গিয়ে একটু আসে একটু রিফ্রেশ করতে হবে। এটা তো আমাদের কিয়াটা জেপিজিটা একটু রিফ্রেশ করলেই হয়ে যাবে হয়তোবা। একটু আবার হ্যাঁ চলে আসছে আমাদের এখানে গিয়ে আমরা ডবল ক্লিক করি। ঠিক আছে, এই দেখেন একটু ওয়েট নেবে। দেখছেন ইমেজটা আমাদের কি কোয়ালিটি হয়ে গেছে, দেখছেন দেখেন ইমেজটা আমাদের কি সুন্দরভাবে কোয়ালিটি করে দিছে। আর আগের ইমেজটা আপনাদেরকে আমি দেখাই, সেটাও দেখাচ্ছি। ঠিক আছে, এটা কেটে দিই আমরা, না কেটে দিলেও হবে। তো আচ্ছা কেটে দেওয়াই ভালো হবে, নাহলে মূল ইমেজটা আমরা দেখতে পাবো না। ঠিক আছে, এই যে মূল ইমেজটা হচ্ছে এটা ক্লিক করলাম। এখন আপনাদের আমি জুম করে দেখাচ্ছি। দেখেন এই দেখছেন না কি ফাটা ফাটা একটা ভাব দেখা যাচ্ছে না? আপনারা পার্থক্যটা বুঝতে পারছেন? এইভাবেই কিন্তু কাজটা করতে হবে। ঠিক আছে, এইভাবেই কিন্তু আমি কাজগুলো করি। তো আপনাদের সাথে এই বিষয়টা আমি কিন্তু শেয়ার করতেছি। ঠিক আছে, আপনাদের কাজের সুবিধার্থে এখন আমাদের কাজ করতে হবে, ফটোশপে যাইতে হবে। ফটোশপে আমার কিছু দেখেন আমার এখানে ডিজাইন রেডি করা আছে, ফরম্যাট রেডি করা আছে। ফরম্যাটটা যদি লেগে থাকে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা নিয়ে এই ফরম্যাটটাই আপনারা ডিজাইনে ব্যবহার করতে পারবেন, মার্কেটে দিতে পারবেন। ঠিক আছে, তো দেখেন এই জিনিসটা আমরা সুন্দর একটা শেপ নিছি, আর এটা হচ্ছে ইমেজ। ঠিক আছে, এটা আমি ডিলিট করে দিলাম। এটা হ্যাঁ এটা ডিলিট করে দিলেও হবে, কোনো সমস্যা নেই। এখন আমি যে ইমেজটা নিলাম, দেখেন এই ডিজাইনগুলো আমি কিন্তু রেডি করতেছিলাম মার্কেটে দেওয়ার জন্য। ফাইল থেকে আপলোডে যাব, আপলোড থেকে আপনার ডাউনলোডে যাই, ডাউনলোড থেকে আপনার উপরে যাব, এই ইমেজটা নিব, দিয়ে ওপেন করে দিব। আমি যেভাবে দেখাচ্ছি প্রসেস আপনারা এইভাবে কিন্তু করবেন। আমি টেনে দিয়ে সুন্দরভাবে এখানে বসায় দিব, দেখছেন। তারপর ধরে একটু এই যে এখানে বসায় দিছি, দিয়ে আমি সুন্দরভাবে এই যে ক্লিক করেছি। ঠিক আছে, আমি যেভাবে দেখা দিলাম এইভাবেই আপনারা কাজ করবেন, দেখবেন যে আপনি সাকসেস পাবেন। ঠিক আছে, দিয়ে আমি ওকে টিক চিহ্ন দিয়ে দেবো। এখন আমাকে এই ইমেজটা আমাদের পিএইচডি রেডি করতে হবে। ফাইল থেকে সেভ এসে যাব, যেহেতু এগুলো আমি সামনে রাখি একটা। তো টি শার্ট হ্যাঁ ঠিক আছে, এখান থেকে আমার টি শার্ট ডিজাইন, এখানে আমার এটা বাদ দিব। এখানে আমি দিই 61 দিয়ে রাখি। আচ্ছা দিয়ে ওকে, আবার কি করব, ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, মনে রাখবেন কিন্তু ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব দিয়ে এখানে আমাদের রেজুলেশনটা অবশ্যই বাড়িতে হবে, নইলে কিন্তু হবে না। কিন্তু 3000 রাখতে হবে। 3000 উপরে আপনি দিতে পারেন, সমস্যা নেই। 3000 থেকে 7000 মধ্যে দিয়ে ইন্টার দিয়ে দিব, দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর এইখানে কোথায় রাখলাম, হ্যাঁ এখানে গিয়ে সেভ করে দেব। ঠিক আছে, আমাদের ফাইল রেডি। ঠিক আছে, আমাদের ফাইল কিন্তু রেডি। তো এখন আমি মিনিমাইজ করে দিলাম। এখানে হচ্ছে কোথায় যাব, এই যে এখানে হ্যাঁ এখান থেকে আমাদের কাজ করতে হবে। নামগুলো আপনাদের বারবার বলতেছি, নাম কিন্তু দুইটারই একই রাখতে হবে। ঠিক আছে, নাম কিন্তু সেম রাখতে হবে, সেম না রাখলে কিন্তু কাজ হবে না। আমি রিনেম থেকে আবার কিন্তু ওই নামটা কিন্তু এখানে বসাই দিব। যদি সেম নাম না রাখেন তাহলে কিন্তু কাজ হবে না, ফাইল আপলোড নেবে না। ঠিক আছে, কেন নেবে না সেটাও আমি দেখাই দিব। ঠিক আছে, আপনার সাথে থাকেন। এখন আমাদের ফ্রি পিকে যেতে হবে, এই জন্য আমরা ব্রাউজিংকে আমার ফ্রি পিক অ্যাকাউন্টটা আমি ওপেন করি। ফ্রি পিক অ্যাকাউন্টটা আমি ওপেন করতেছি। তো আমার ফ্রি পিক অ্যাকাউন্ট আরও আছে 2টা। ঠিক আছে, আমি যেহেতু এটাতেও কাজ করি, আরও 2টাতেও কাজ করা হয়। তো আমি এখানে গিয়ে এই যে ফাইল কিছু নিচে দেখতে পাচ্ছেন বাম পাশে, এদিকে গিয়ে এই যে দেখেন আমি ডেস্কটপ থেকে এই যে এখানে গিয়ে এইভাবে ধরলাম, ধরে আমি এই যে ঠিক আছে দেখছেন কি সুন্দরভাবে দেখেন আমাদের ফাইলগুলো আপলোড নিয়ে নেবে কয়েক সেকেন্ডের মধ্যে। আপনাদের নেট স্পিড ভালো থাকলে কোনো ব্যাপার না। দিয়েছি, হয়ে গেছে, দিয়েছেন দেখছেন 2টা ফাইল দেখেন, এখন একটা হয়ে গেছে দেখেন, এই দেখছেন। এইটা হচ্ছে মেন কাজ। আপনার একটা হচ্ছে প্রিভিউ থাকবে, একটা হচ্ছে আপনার মেন ফাইল থাকবে। ঠিক আছে, 2টা ফাইল মিলিয়ে ওরা একটা করে নিয়ে যাবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে।
এখানে আমাদের এখন কী করতে হবে, টিক চিহ্ন দিলাম। টাইটেল, এখানে আমাদের এখন টাইটেল দিতে হবে। টাইটেল দেওয়ার জন্য আমাদের কী করতে হবে, আইএম স্টকার, অবশ্যই যেটাতে আমি বেশিরভাগ কাজ করি, আইএম স্টকার থেকে এখানে আমি কিওয়ার্ড রিসার্চ করি। মাঝে মধ্যে আপনার চ্যাট জিপিটির মাধ্যমে সাহায্য নিই। আমি এখানে লিখতে পারি আমাদের দেখেন, এখানে আমি রিসার্চ করছি, একটু দেখি আমরা কি টাইটেল দেওয়া যায়। তো আমি লিখি এখানে, তো হোর্ডিং মকআপ দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমাদের দিছে, আমাদের অনেকগুলো মকআপ দেখা যাচ্ছে। আমি এখানে আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ নিতে পারি। এখানে এই টিকিটগুলো এখানে ক্লিক করলাম, নিচে নিয়ে নিছে। আর কি নিতে পারি, আরও নিতে পারি, দেখি আরও কিছু আছে নাকি, দিয়ে দিলাম। ঠিক আছে, ওইটাও দিতে পারেন, ব্ল্যাক হুডি, মানে বিভিন্ন ক্যাটাগরি দিতে পারেন। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড এখানে দিতে পারেন। এখানে আপনার আরও কিছু দিতে পারেন, এখান থেকে এটাও নিতে পারেন, এটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। হুডি মকআপ এখান থেকে আমরা দিতে পারি। ঠিক আছে, এখান থেকে আমরা এটাও দিতে পারি। মানে একটু দেখবেন যেটা ভালো হয়, আসলে সব ধরনের জিনিসটা দিতে হবে আপনার টাইটেলের মধ্যে, তাহলে আপনার কিন্তু কখন কোন ক্লায়েন্ট কীভাবে সার্চ করে বলা যাবে না। ঠিক আছে, এই কিওয়ার্ডটা আমি ধরলাম, ধরে এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে আমি সেভ করে দিলাম, ওকে, দেখছেন এই যে ফাইল কিন্তু আমার সেন্ড হয়ে গেছে, এতে ফাইল চলে আসছে, আন্ডার রিভিউ চলে আসছে। হয়তোবা আজকের মধ্যে আপনার আজকে যেহেতু দিয়েছি, কালকের মধ্যেই অ্যাপ্রুভ নিয়ে নেই, সকালবেলার মধ্যেই হয়তোবা আমি দেখতে পাবো। আমি এখন ভিডিওটা রাত্রেবেলা করতেছি। ঠিক আছে, সকালবেলা হলেই মনে করেন যে দেখতে পাবো যে ফাইল অ্যাপ্রুভ নিয়ে নিছে। আমি জানি এটা অ্যাপ্রুভ নেবে, কোনো সমস্যা হবে না। তো যেগুলো অ্যাপ্রুভ নেয় এগুলো আমার এই পাশে দেওয়া আছে। ঠিক আছে, তো আপনারা এইভাবে ফাইলগুলো আপলোড দিবেন, যেভাবে রেডি করলাম এভাবে রেডি করলাম।